আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে 15টি মালাই চার সম্পূর্ণ কোর্সটা তুলে ধরেছি। তো আমাদের ইউএসটি দুধ হচ্ছে আরব কোম্পানিটা ভালো, আকি যেটা ভালো। আমরা ইউএসটি দুধ কাটবো, 90 টাকা কেজি পাওয়া যায় 1 লিটারের, ওইটাই ব্যবহার করতে পারেন, এই দুইটা ব্যবহার করতে পারেন। গরুর দুধ তো 80 টাকা কিনতে হয়, সেক্ষেত্রে 10 টাকা বেশি কেজিতে হলো, 10 কেজিতে যদি 90 টাকা বেশি হয় বা তাহলে 100 টাকা হইলো, এই দুধটা ইউজ করব। ইউএসটি আর এই যে আরবের 1 লিটার দুধটা একই কাছাকাছি, একটা কাঁচা থাকে, একটা হচ্ছে হাইড্রোতে জাল দেওয়া থাকে। তো আমাদের কথা হচ্ছে ইএসটি দুধটা কাটবো এবং আমরা একটা সসপ্যান নেব, সসপ্যানে ইএসটি দুধটা কাটবো। ইএসটি দুধের কার্যকারিতা হচ্ছে ভালো, আপনি ভাই কম ভালো স্বাদ দেন, কম লাভ করেন, দেখবেন যে একসময় আপনার এটা ব্র্যান্ড হিসাবে পরিণত হবে। তো আমরা ভালো কোয়ালিটির চাটাই শিখাবো, 100% চা ভালো হবে। এবং দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ইউএসটি দুধ আর লিকুইড দুধ দিয়ে কথা বলবো। মিলভিটা কোম্পানিটা ভালো, প্রাণের দুধটা গ্রামে পাইলে নেবেন না, ঠিক আছে? তো আমরা প্রথমত 4 কেজি ইউএসটি দুধ কেটে ফেলছি। হ্যাঁ, এখানে 4 কেজি। তারপরে 4 কেজি কাটা হওয়ার পরে আমরা এই যে একটা কনডেন্স মিল্ক দিয়ে দিব, একটা কনডেন্স মিল্ক দেখতে পাচ্ছেন, একটা কনডেন্স মিল্ক কেটে দিয়ে দিব। তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন ভিডিওটা। কনডেন্স মিল্কটা কাটা হয়ে গেছে, দুধে দিয়ে দিব। এখন আমরা 4 কেজি দুধে 400 গ্রাম পানি দেব, 400 গ্রাম পানি দেবো। এই যে 400 গ্রাম যে এটা আছে, এটাতে আমরা গরম পানি দিয়ে দিব, 400 গ্রাম দিয়ে দেবো। আর দুধে যদি একটু পানি বেশি দিই সমস্যা নাই, তখন মালাইটা বেশি ওঠে। দুধ থেকে বাষ্প হয়ে উঠবে, দুধ থেকে বাষ্প হয়ে যেই পানিটা উঠবে তখনই মালাইটা জমবে বেশি, ঠিক আছে? তো মালাই নিয়ে প্রসঙ্গ করব লাস্টে। তো আমাদের 4 কেজি পানি দেওয়া হয়ে হলো 400 গ্রাম এবং 4 কেজি দুধ আছে এখানে। কাটলাম আরং কোম্পানির ইউএসটি মিল্ক, যেটা খুব ভারী এবং লিকুইডও দিতে পারেন, মিলভিটা কোম্পানিটা দিতে পারেন। প্রাণের কোম্পানির দুধটা ভালো না, আমি বলে দিলাম। এবং বাসায় যদি ট্রাই করেন, প্র্যাকটিস করেন, 4 কেজি দুধ ছাড়া করবেন না, কারণ 2 কেজি দুধ জাল দিলে চা মজা হয় না, একটা দুধ চেতাইতে হয়, পোড়াইতে হয়। তা আমাদের করণীয় হচ্ছে এখানে আমরা 4 কেজি দুধে একটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তারপর আমরা স্টেপ বাই কী দিব দেখতে থাকুন। অলিম্পিক কোম্পানির এনার্জি বিস্কুট নিব একটা, 10 টাকা দামের, 4 কেজিতে দিয়ে দিব 10 টাকা দামের। এটা আমার কাছে আছে 15 টাকা দামের, এটা আমরা অল্প কিছু রেখে 10 টাকা দামেরটা দিয়ে দিব। অলিম্পিক কোম্পানিরটা লাগবে, ওটা কিন্তু ভালো। অন্যান্য কোম্পানির বিস্কিট কিন্তু সফট হয় না। বিস্কিটের কাজ হচ্ছে দুধটাকে ঘন করা, ফ্লেভার আনা আর মালাইটা ভারী করা। ওকে, এরপরে আমরা 4 কেজি দুধের জন্য আমরা 40 গ্রাম গুঁড়া দুধ দিব, যাতে মালাইটা ভারী হয়, ভালো হয়। গুঁড়া দুধ যত বেশি দিব তত মালাইটা বেশি ওঠে। 40 গ্রাম বা 50 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিব। এখন আপনি তো মনে করতে পারেন ভাই খরচ তো বেশি হয়, খরচের চিন্তা এখন নাই, খরচটা আগে নিজের প্রোডাক্টটারে ইনভেস্ট করতে হবে। এখন আমরা গুড় দিচ্ছি, খেজুরের গুড় দিয়ে দিব 40 গ্রাম খেজুরের গুড়, ঠিক আছে? আর একটা খুরমা খেজুর দিয়ে দিয়েছি খুলে, দেখতে পাচ্ছেন খুরমা খেজুরও দিয়ে দিয়েছি 1 পিস। 8 কেজিতে 2 পিস খুরমা খেজুর, খুরমা খেজুর বেশি দেওয়া যাবে না। 4 কেজিতে একটা 15 টাকা দামের 20 গ্রাম হরলিক্স লাগবে। 18 গ্রামের প্যাকেট, আপনি যদি খোলা বয়েম থাকে 20 গ্রাম দিয়ে দিবেন। তো মাপ হচ্ছে 20 গ্রাম, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা পরের স্টেপে একটা হাঁসের ডিমের কুসুম দিব। হাঁসের ডিমের কুসুমটা দিলে কিন্তু দুধটার মালাইটা সফট হয় এবং দুধটা লাল হয়। কুসুমটা কীভাবে বাঁধতে হয় দেখুন, আমি যেভাবে বাঁধতেছি সেম এভাবে বাঁধবেন, ভেঙে দুধের মধ্যে দিয়ে দিবেন। কুসুমটার কার্যকারিতা অনেকটা, কুসুম বাদ দিবেন না। মুরগির ডিমের কুসুমও দেওয়া যাবে, ব্রয়লারের, হাঁসেরটা আমরা দিচ্ছি। এরপরে স্টেপে আমরা কি করতেছি এটা দেখতে পাবেন। আপনার খেয়াল রাখতে হবে হাঁসের সাদা অংশটা, যে হাঁসের ডিমের সাদা অংশটা না পড়ে দুধে। এখন আমরা 1-এর ভিতরে 3 কফি পাওয়া যায়, রেডিমেড টি পাওয়া যায়, ওইটা আমরা একটা 4 কেজিতে অর্ধেক দিয়ে দিব, ফুল না অর্ধেক, এখানে 50% দিয়ে দিব। এরপরে আমরা সব কিছু দেওয়া হলো, আমরা চাইলে অপশনাল সাবজেক্ট রাখলাম। আমরা চাইলে যদি চিনি ব্যবহার না করি দুধের মধ্যে, তাহলে তালমিশি দিয়ে মিষ্টি করতে পারি দুধটা, যে আমি চিনি কম ব্যবহার করব, তালমিশি দিয়ে মিষ্টি করতে পারেন, তো এটা অপশনাল। তো আমরা সব কিছু হাত দিয়ে মিক্স করতেছি। হাত দিয়ে করতেছি কেন? নিচে তো কনডেন্স মিল্ক আছে, এক কোনায় লেগে আছে, সেক্ষেত্রে প্রবলেম হবে, চুলাতে বসালে দুধটা পুড়ে যাবে। এই জন্য হাত দিয়ে মিক্স করে, আমাদের কাছে একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, দুধটাকে
ভালোভাবে মিক্স করব, কারণ আপনার কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে নো প্রবলেম, আপনি মিক্স করে হাত দিয়ে চুলায় বসায় দিবেন। তো আমাদের কাছে একটা মেশিন আছে, হ্যান্ড ব্লেন্ডার বলা হয়। এই হ্যান্ড ব্লেন্ডারটা আমরা বিক্রি করে থাকি, যদি আপনার প্রয়োজন বোধ হয় নিতে পারবেন। এটার দাম হয় 1900 টাকা, তো 1950 টাকার মতো হয়। একটা আছে 1750 টাকা। এটার মারার টেকনিক কি, এটা কীভাবে মারতে হয়, এই যে এভাবে ধরে এভাবে মিক্স করবেন। একটা চামচ দিতে হবে, কারণ আমি অভিজ্ঞতা দেখে আমার কাছে ইজি মনে হচ্ছে। আর দুধটা কত ভারী আপনাদের দেখাচ্ছি, ভারী হচ্ছে, ভারী চাটাই আমরা দিব, আমরা এটাই শিখছি এবং শিখাচ্ছি। তো চামচটা আপনি সামনে দিবেন, নাহলে কিন্তু চারদিকে ছিটে যাবে, সেক্ষেত্রে কিন্তু দুধটা কমে যাবে। দেখেন কত ভারী আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। তো এটা আমি একটা স্টুডেন্ট ভাইকে দিব, যে সে কতটা কমফর্ট ফিল। আপনি এই ক্যারেক্টারে চলে যান যে আমি স্টুডেন্ট, ফার্স্ট টাইম আমি দোকানে ট্রাই করতেছি, এই যে প্রথম পারতেছে না, আবার একটু পরে সে কমফর্ট ফিল হয়ে যাবে, নার্ভাসনেসটা দূর হয়ে যাবে, ইজিলি পারবে। দেখেন পারতেছে। তো এটাই এই যে দেখাচ্ছি তাকে, যে এইভাবে ধরে হালকা উঁচু করে ধরবেন, ফাঁকা করে কাপ করে, তাহলে দুধটা ক্রিম উঠবে। ঠান্ডা দুধে ক্রিম ওঠে না, গরম দুধে ক্রিম উঠালে 10 মিনিট 7 মিনিট থাকে, এটা যায় না। বিশেষ করে এই ক্যাটাগরির দুধে। গরুর দুধ করতে গেলে গরুর দুধের সাবজেক্ট হচ্ছে আলাদাভাবে বলা আছে, ওটা আলাদা। গরুর দুধ ডাইরেক্ট চা বানাবেন না, গরুর দুধ গুঁড়ার দুধ অ্যাডজাস্টমেন্ট। আর সবসময় সসপ্যানের কথা বলি, চা কিন্তু সসপ্যানে ভালো হয়। এই একটা সসপ্যান দেখতে পাচ্ছেন, এটা কিনবেন, এটাতে 100 মিটারে যদি গরম করেন 400 মিটার হয়ে যায়। চাটা ফেলে বেড়ানে এই সসপ্যানের কারণে, মনে রাখবেন। সসপ্যানটা কিনে নেবেন, সসপ্যানটা 1300 টাকা কিনছিলাম আমি, নিউ মার্কেট পাওয়া যায়, যে কোনো জায়গাতে কালেক্ট করে নেবেন। ভারী সসপ্যান, এটা কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। আর আপনাদের চাটা কত ঘন আপনাদেরকে বুঝাচ্ছি, ঘন হয়েছে। তো আমার স্টুডেন্টরা কিন্তু পারতেছে, আপনিও পারবেন, ঠিক আছে। আমার স্টুডেন্টরা পারতেছে, যেহেতু আপনিও পারবেন, দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে এরকমভাবে একটা মেশিন দিয়ে করে নেবেন, চাটা হবে সেরা। দুধটা কত ঘন হয়ে গেছে, এখন আমরা একটা করেছি এবং চুলা দেখেন, আপনাদের দেখাচ্ছি কত ঘন হয়ে গেছে। এখন আমরা চুলায় বসায় দিব, ঠিক আছে। সব মিক্সিত আছে, দুধটা ফ্রেশ, ফ্লেভার আসতেছে, চুলায় বসায় দেবো। ভারী হয়ে গেছে, এইভাবেই আমরা ভারী করে থাকি, ঘন করে থাকি, ঠিক আছে। চাটা আপনার কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে নো প্রবলেম, আপনারটা ভারীও হবে, ঘন হবে, নো প্রবলেম, ঠিক আছে। তো হ্যান্ড ব্লেন্ডারটা করে নিয়েছি, থাকলে ভালো কাজ করে মজা পাওয়া যায়, কাস্টমারকে একটা টিপ করা যায়। আমাদের টোটাল কাজটা কমপ্লিট, আমরা এখন চুলায় বসায় দিব। ওকে, তো আমরা চুলায় বসানোর জন্য নিয়ে যাচ্ছি। আপনি স্ট্রং চুলা নিতে হবে ভাই, নর্মাল চুলা 1 মাস 2 মাস 3 মাস টিকে, এরপরে নষ্ট হয়ে যায়, ফল্ট করে। একটা চুলা স্ট্রং করে বানিয়ে নেবেন, 1 বছর 2 বছর নষ্ট না হয়। সব কিছু কোয়ালিটি ইম্পর্টেন্ট, নিজেকে ইনভেস্ট করেন, আপনাকে ইনভেস্ট করার জন্য পাগল হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আপনাদের স্ট্রং চুলা একটা বানিয়ে নেব, কারণ বাজার থেকে কিনে আনবো 2000-3000 টাকা চুলা, 2 মাস পর 3 মাস পরে নষ্ট হয়ে যাবে। স্ট্রং করে পারফেক্ট করে 3টা চুলা লাগবে চায়ের দোকানে। একটা রুটি পোড়াবেন, একটা লিকার, একটা দুধ, ঠিক আছে। রুটি যেটাতে পোড়াবো ওটাতে লিকারও হবে এবং রুটিও পোড়ানো হবে। আর সসপ্যানে চা বানালে ভালো হয়, কারণ দুধটা সারাক্ষণ পোড়াতে হয় না। সারাক্ষণ যদি নতুন অবস্থায় পোড়ান, সেক্ষেত্রে দুধটা বাষ্পে উঠতে উঠতে কমে যায়। আমরা যে টেকনিকে বানাবো সেম ওই টেকনিকে বানাবেন, ঠিক আছে। তো আপনাদের দেখাচ্ছি দুধটা কীভাবে লাড়াচাড়া করতে হয়, স্টেপ বাই স্টেপ। সেম এভাবে লাড়াচাড়া করবেন, যেরকম লাড়াচাড়া করতেছি, তাহলে দুধটা লাগবে না। 2 মিনিট 3 মিনিট পর পর লাড়াচাড়া করতে হবে, 40 মিনিট জাল দিতে হবে। 40 মিনিট জাল দেওয়ার পরে দুধটা আপনার বলকাবে, উতরাবে, তখন আমি চুলাটা অফ করে দেবো, দেখবো যে বালাই উঠছে। 10 মিনিট পর আবার কিছু গুঁড়া দুধ দিব দুধের মধ্যে, আবার দেখবো যে বালাই উঠছে। এরকম 4-5 বার 3-4 বার উঠানো যাবে, নো প্রবলেম। গুঁড়া দুধ দিয়ে দুধটাকে আবার ভারী করে রাখবো, ঠিক আছে। গুঁড়া দুধটা আপনার আন্দাজ মতো দিয়ে দিবেন। তো আমরা লিকারের প্রসঙ্গে আসি, আপনারা জাল দিতে থাকি, 30 মিনিট 40 মিনিট জাল হোক, আমরা তারপর লিকারের প্রসঙ্গে আসি, ঠিক আছে। এই লিকারটা সবচেয়ে ভালো, কালারটা সুন্দর করে, ইস্পাহানি বিউপি। এটা আমরা 55 গ্রাম চা পাতা দিয়ে দিব 1 কেজি পানিতে, 55 গ্রাম, ঠিক আছে। একটু কড়া করবো, এই লিকারটা ভালো, দেখতে পাচ্ছেন বিউপি লেখা আছে। তো এই দুধের সাথে, কোম্পানির দুধের সাথে এই লিকারটা ভালো যায়। আমরা রিসার্চ করে বের করেছি, চা বানাতে বানাতে বের করেছি যে এটার সাথে এটা ভালো যায়। তো এখানে 4 কেজি পানি আছে, তো আমরা 120 ml কাপের 1 কাপ দিচ্ছি। 100 আপনি যদি মেপে দেন, একটা কৌটা বানিয়ে নেবেন মেপে, তারপরে ওখানে 55 গ্রাম চা পাতা ধরবেন একটা কৌটাতে, আর 1 কেজি পানি দিবেন, 55 গ্রাম চা পাতা দিয়ে দিবেন। স্পাহানি বিউপি, সিলন বিউপি, বেঙ্গল বিউপি, নো প্রবলেম, তিনটাই বেটার আমার মতে, ঠিক আছে। সব জায়গায় তো স্পাহানি পাওয়া যাবে না, বিভিন্ন ভেরিয়েন্টের পাওয়া যাবে, ঠিক আছে। সিলনেরটা গোল্ডও ভালো, গুঁড়াটাও ভালো, সিলন ভালো, স্পাহানি ভালো, বেঙ্গলেরটা ভালো।
তা আমরা লিকারটা কীভাবে ভালো 4 কেজি পানি ফুটাবো, ফুটলো পানিতে চুলাটা কিন্তু কমিয়ে দিয়েছি, অফ করে দিয়েছি, যাতে পানিটা যদি চুলাটা জ্বালানো থাকে লিকারগুলো বুক ফুসকে বের হয়ে যাবে। আর সবসময় লিকারের জন্য আমাদের করণীয় কি, লিকারের জন্য আমরা কেতলিটা বড় নিব, অনেক বড় নিব, সেক্ষেত্রে আমরা লিকারটা জোরে আছে জাল দিতে পারবো, লিকারটা ভালো ফুটবে। তো এখানে আমাদের 4 কেজি ইয়াতে 4 কাপ দিয়ে দিব, 1 কেজি পানিতে 50 গ্রাম 55 গ্রাম চা পাতা দিয়ে দিব, তা হয়ে গেছে। আমরা একটা আগুনটা জ্বালিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 4 কাপ দিয়ে দিয়েছি। 1 কেজি পানিতে 55 গ্রাম চা পাতা দেবেন, আর আপনি কীভাবে কী করেন ওটা আপনি বুঝবেন। তো দিয়ে দিলাম। আমাদের এটা বিডিএম আছে, জাল হবে 15 মিনিট। বিওপি কিন্তু আর্জেন্ট হয় না, 15 মিনিট জাল দিলে চাটা মজা হয়। দুধটা জাল হচ্ছে, বিডিএম আছে, তো আমাদের 40 মিনিট জাল হবে। দুধে আমরা এই কাজটা করবো, চিনি দিয়ে দেবো যাতে কালারটা আরও ভালো হয়, ক্রামিল হয় চিনিটা লিকারের মধ্যে। চিনি দিলে লাল হবে, লিকারটা করা হয়, যে আমার চাটা কত কালার শুধু দেখতে পাচ্ছেন। এই কারণে বেশি দিব না, তাহলে যারা চিনি ছাড়া চা চায় তাদের তো বেশি বৃষ্টি হয়ে যাবে। দুধও মোটামুটি বৃষ্টি আছে, তো চিনি লাগবে কম। তো আমরা এটা 40 মিনিট দুধটা জাল দেবো, আর হচ্ছে লিকারটা 15 মিনিট জাল দিলে এরাফ। তারপর আমরা চাইলে লিকারটা হলো একটা কেতলিতে ছেঁকে আবার জাল দিতে পারি, হালকা করে রাখতে পারি, আবার চাইলে লিকারে রাখতে পারি। চা অ্যাডজাস্টমেন্ট, লিকার গরম থাকবে, দুধ গরম থাকবে, চা মজা হবে। লিকার ঠান্ডা, দুধ গরম, তাহলে চা মজা হবে না। দুধ গরম, লিকার ঠান্ডা, চা মজা হবে না, বলে রাখতে হবে, ঠিক আছে। লিকারটা 15 মিনিট জাল হোক, আমরা মিডিয়ামে আছে দিছি, একটু ফুটন তো উচ্চাইতেছে, এরকমটা আছে রাখবো, ঠিক আছে। তো আমরা এখন পোড়া রুটি বালাই চা কীভাবে তৈরি করবো। পোড়া রুটিটা বেকারি থেকে আপনি 10 টাকা কিনবেন, 20 টাকা সেল করবেন, ঠিক আছে। তো এখানে আমাদের এরকম বানানো দুটো হচ্ছে ফ্লেভারের জন্য। মধু দিব হচ্ছে 100 গ্রামের ভিতরে 30 গ্রাম। এখানে মধু দিয়ে দেবো, মধুটা শীতের মধ্যে জমে গেছে। মধুটা 30 গ্রাম দিতে হবে। মধু পড়তেছে না, এটা মধু দেখেন তো গ্রামটা, মধুটাকে ঘি, হ্যাঁ ঘি না। মধু দেওয়ার পর আমরা ঘি দিব, ঘিটা হচ্ছে ফ্লেভারের জন্য, ঘি দিয়ে দিলাম। এরপরে আমাদের মধুটা 30 গ্রাম দিতে হবে ফ্লেভারের জন্য। মধুটা পড়তেছে না, দিয়ে দিলাম। এরপরে আমরা দেবো এখানে গুঁড়া দুধ, কনডেন্স মধু ঘি দেওয়ার পরে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা হচ্ছে এটারে গড় হয়ে গেছে না, এটা পাতলা করবো। এখানে আমরা গুঁড়া দুধ দিয়ে গরম পানি দিব ফ্লেভারের জন্য, 2 চামচ গুঁড়া দুধ দিলাম। এরপরে পানি দেবো, হালকা গরম পানি, ঠিক আছে, যাতে ফ্লেভার আসে। এটা আমরা এখানে দিব, মিক্স করে দিলাম পাতলা করার জন্য, ঠিক আছে। একটু হালকা দিব গরম, এটাকে রাখলাম। দেখেন এটা মিক্স করে নিলাম। বাটার আমরা দিতে পারি, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। বাটারটা আমরা দিয়ে দিবেন, আপনি অল্প পরিমাণ দিয়ে দিবেন ফ্লেভারের জন্য। এটা কিন্তু হলো ঘন আছে, আরো পাতলা আমরা করতে পারি অল্প পরিমাণ দুধ দিয়ে। যদি পাতলা বেশি হয়ে যায় একটু আমরা কনডেন্স দিয়ে দিব। এই দেখেন কাছ থেকে দেখেন, এটা রুটির জন্য উপযোগী। আমার একটা গ্লাভস দেন, এই যে গ্লাভস আছে, ওই যে গ্লাভস দেন, আমি দেখাচ্ছি। আমাদের দুধটা বালাই উঠতেছে, কত ভারী বালাই উঠতেছে দেখতে পাচ্ছেন। বালাই উঠার পদ্ধতিগুলো তো অন্য ভিডিওতে দেখলেনি, উঠবে, ঠিক আছে, দেখে যাও। এখন আমরা এই যে রুটিটা ধরবো, দেন শিকটা টিস্যু দেন তো, টিস্যু। এই যে এটা দিয়া রুটিটা লম্বা রুটি নেবেন, ওই যে অর্ডার দিয়া, এটা তো দেখানোর স্বার্থে, ঠিক আছে। তিল আছে, তিল দেখো তো, তিলটা, তিল, হ্যাঁ এটা দেন। আমাদের রুটিটা কত সুন্দর হয়েছে। আমরা সাদা তিল দিয়ে দেবো, আর একটু চিনি ক্রামেল করবো, চিনি দিয়ে দেবো, ঠিক আছে।
এখন এদিকে এসে পড়ো, কাছে এসে পড়ো। এখন আপনার লিকারটা হইতেছে, লিকারটা পরিপূর্ণ মেজারমেন্টে এখানে রাখবো। এটা লিকারটা সরিয়ে দিব এবং এটা পোড়াবো 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পোড়ালেই হয়। ঠিক আছে, এই দেখেন চুলাটার ভিতরে পোড়াচ্ছি। এটা খালি ভাজা হবে, রুটির সাথে ভাজা হবে। এটা ভাজা হচ্ছে, পড়তেছে না, ভাজা হচ্ছে। ফ্লেভার পাচ্ছেন, একটা ফ্লেভার আসতেছে না? ফ্লেভার পাইছেন না? রুটিটা 10 সেকেন্ড, এটা পোড়াবেন না, ভাজতেছি কিন্তু এটা পারফেক্ট পারফেক্ট দেখতে পাচ্ছেন, পারফেক্ট হয়েছে, ভাজা হবে। এরপরে আমরা এটারে এই যে এখন একটু ফ্লেভারের জন্য এটাকে দেখুন কি করি, গুঁড়া দুধ দিয়ে দেবো। কাস্টমার এটা 10 টাকা 15 টাকা 20 টাকা এমনি খাবে, 8 টাকা 10 টাকা কিনে বেকারির থেকে পাইকারি রেটে। এবং এখন এটা আমাদের পারফেক্ট। আমরা এটা খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। সবাই একটু একটু করে খাই আমরা, সমস্যা নাই। রুটিটা চা দিয়ে খাইতে মজা বেশি। তারপরে একটা ফ্লেভার পান কিনা দেখেন। কিরকম ফ্লেভার, কিরকম একটা জ্ঞান পাইছেন না? মোটামুটি একটা ফ্লেভার পাইছেন না? জ্ঞান, এরকম একটা ফ্লেভার। এই জ্ঞানটাই চায়ের সাথে মানুষ দিলে মানুষটা মনে হয় আসলে মানটা ভালো, কোয়ালিটিটা ভালো। তো কোয়ালিটি এবং মালাই চাটে যে মালাই উঠতেছে দেখছেন, মালাই কত ভারী উঠছে। মালাইগুলো আমরা কালেক্ট করে রাখবো। দুধ কিন্তু তেমন কমে নেয়, তোমরা দুধটা কমে যাওয়ার কথা ছিল, অনেক কমে নেয়। কাপে চা বানাবো, এক কাপ চা বানাবো। আমাদের মালাই কিন্তু একবার উঠেছি, দেখেন মালাইটা দেখেন, রেখেছি এন্ড আবার উঠছে, মালাই আবার উঠছে। আমাদের মালাই উঠতেই থাকে। তো মেন কথা হচ্ছে আমরা একটা চা বানাবো। দেখেন একটা কাপ নেব, কাপের মধ্যে দুধ নেব আমরা 65%। এখানে যতটুকু দুধ আছে 65% দুধ, 35% লিকার। এখানে এটা ধরবো এভাবে, দেন লিকারটা দেব। লিকারটা কালার দেখছেন কতটা সুন্দর, চা কালারটা ঠিক আছে, কাছ থেকে দেখেন পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাতে, এটা কি চামচ ভালো নাকি এবার ঘিয়ের চামচ? ভালো চামচ। তাহলে আমরা সুগারটা পরিমাণ মতো দিয়ে দিব। হ্যাঁ, আমরা তো সুগার লাগবে। চা কালারটা দেখাও কাছ থেকে, চায়ের যে অথেন্টিক কালার ওই কালারটা হয়েছে, বুঝছো? এই চাটা আমাদের একটা লেয়ার দেব, আমরা একটা লেয়ার দেব। লেয়ারটা কিভাবে দিয়ে থাকি, আমরা দোকানে তো এরকম একটা মেশিন রাখবো কাস্টমারকে আকর্ষণ করার জন্য। এটাতে আমরা ক্রিম দিব। মালাই যেহেতু আছে, মালাই জায়গায় থাকুক, আমাদের ক্রিমটা সিম্পল দুধে এটা মারা হলো, হয়ে গেছে। কাস্টমারকে দিয়ে দিব এন্ড একটা ওয়ান টাইম এটা ধরার জন্য দিয়ে দিব, বা একটু 120 ml ওয়ান টাইমটা দিয়ে দিব। যেমন সাপোজ এখানে আছে, এখানে দিয়ে দিলাম। একটু ক্রিম আমরা দিতে পারি চাটাতে, পারফেক্ট রেগুলার চা। এবং চাটা উপরে আমরা একটু মশলা দিব। দেখতে কেমন লুকিং লাগতেছে। এটা হচ্ছে কাজু বাদাম কাঠবাদাম গুঁড়া করা। এটা খেয়ে দেখেন কেমন লাগে। এই যে দুধটা পাকানো আছে, কত ঘন দুধ, লোভনীয়। এই দুধটা আমরা নিব, এখানে রাখলাম এন্ড লিকার দেব। লিকারের মতো কালো দেখছেন, টকটকা চাটা কালার করার জন্য লিকার দেওয়া শেষ। এন্ড আমরা একটা ওয়ান টাইম এটাতে পরাবো, কিছু সুগার দিব যাতে চাটা পারফেক্ট কম্বিনেশন হয়। কাছ থেকে দেখো চাটা কত প্রিমিয়াম হয়েছে, কত ঘন। ঠিক আছে, এখানে আমরা দূরে যাও আমাদের। এখন আমরা চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো,
আমাদের চাটাতে মালাই দিব, আমরা মালাইটা এখানে রেখেছি। কাছে আসো, এই যে এরকম একটা মালাই চাতে এরকম মুখে লাগে মালাই দিয়ে দিব, ঠিক আছে? যে মালাইটা এখন আমরা ক্রিম দিব। ক্রিমটা উঠাবো কিভাবে? আমাদের এই মেশিনটা দিয়ে আমরা দুধ থেকে ক্রিমটা উঠাবো এই প্রসেসিং এ। এন্ড ক্রিমটা উঠে গেছে, এটা 5 থেকে 6 মিনিট থাকবে, ঠিক আছে? এই ক্রিমটা কত সুন্দর দেখা যাচ্ছে, এটা একটু হাতে রাখেন আপনি, ক্রিমটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আমরা ক্রিমটা তো মালাইয়ের উপরে এভাবে দিয়ে দিব, এন্ড আমাদের চাটা লুকিংটা কত সুন্দর লাগতেছে আপনাদের দেখতে পেয়েছেন? আমরা এই মশলাটা দিয়ে দিব চায়ের মধ্যে, এই যে মশলাটা। এখন এই যে আমরা যে বানালাম এটা সেম হয়েছে কিনা আমরা পরীক্ষা করব। এই যে সেম চা, এই সেম, এটা হচ্ছে একটু লাল কাপে সেম চা, এটা আপনি দোকানে 30 থেকে 40 টাকা সেল করতে পারেন। আমার এই যে আমরা চায়ের দোকানের জন্য এই সসপ্যানটা নিব, হ্যাঁ এই সসপ্যানটা ভারী, এটাতে পুড়ে না। যদি মনে করেন যে দুধটা দিলাম, দিলে 100 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে, এই সসপ্যানে 400 ডিগ্রি হয়ে যায়, ফ্লেভার আসে দুধের, হিটটা বাড়ে। এই সসপ্যানটা দেখতে পাচ্ছেন, এই সসপ্যানটা আমাদের কত ভারী। এই সসপ্যানটা কিনবেন, এটা 1200-1000 টাকা ভারী, 1 কেজি সসপ্যানটা ওজন, ঠিক আছে? তো এটা আমরা এইটা দিয়ে চা বানাবো। তো আমাদের দুধটা লাল কত দেখতে পাচ্ছেন, আমরা এটাকে এখানে দিব গরম, লিকারটা ভালোভাবে ফুটানো আছে। এখন আমরা এই দুধটা দিয়ে দিলাম, আমাদের ভারী দুধ, কত ভারী, কাছে আসো, কত ভারী দেখাচ্ছি। আপনি নেন, আপনি সমস্যা নেই। ভারী চাটা আমরা দিলাম, এখানে আমরা কালারে বুঝবো ওই চাটা আসলে পরিমাপ কত, যে বাইপার যদি চা বানাই তাহলে কত কুলান যায়, কালারে বুঝবো। তো আমাদের এখানে চাটা দিয়ে দিলাম দুধটা, এখন আমরা লিকারটা দিব, হ্যাঁ। তো লিকারটা দিলে আমাদের এভাবে ধরবো, লিকারটা ফুটানো আছে, এভাবে লিকারটা, আমরা কালারটা দেখছেন, লিকারের কালার দেখছেন, চাটা কালার হবে না কেন? লিকারটা দিয়ে দেব, আমাদের লিকার দেওয়া শেষ। এখানে এই তোমরা এদিকে কি করো? এই দুধটা একটু লাগবে, কালারটা করা মনে হইতেছে না? এখন এখানে আমরা খাবো, খেয়ে দেখবো, পিছনে যাও, আমরা এটাতে নিয়ে দেখবো। আমার এতটুকু চা বানাইছি, এখানে 20 কাপের মতো চা আছে, খেয়ে দেখবো যে এটা স্বাদ কেমন। চাটার ভিতরে লিকার একটু করা আছে, কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু চাটা খেয়ে দেখেন যে আসলে কি কন্ডিশন আছে। এখানে আমরা চিনি দিব, এখন চিনি দেব, ফ্লেভার আসতেছে না? এখন আমরা চিনি দেব, চিনি আন্দাজে দিয়ে দিব। চাটা কত ঘন, এই চাটা কত ঘন, কাছে আছে, চাটা এখান থেকে দেখাচ্ছি কত ঘন। এই চাটা আমরা চিনি দিয়ে দিলাম, এখন আমরা আবারও খেয়ে দেখবো যে আসলে কোন কন্ডিশনে আছে। আমার মতে এখন পারফেক্ট, ফ্লেভার কম্বিনেশন, অ্যাডজাস্টমেন্ট সবকিছু একুরে। একটু খেতে আসেন তো দূরে, পারফেক্ট। আর একটু চিনি দেওয়া যায়। চাটা কালার, আমাদের এই চাটা এখন বিক্রি করা শুরু করব। আমরা এখানে এই কাপটা নিব, চা বানাবো রেগুলার চা, 10 টাকা দামের চা যদি বিক্রি করি, একটু দিলাম, এখানে আছে 60 ml, এটা 120 ml কাপ অর্ধেক দিয়ে আমরা এই যে ক্রিমটা দিয়ে দেবো, বুঝতেই পারবে না। ক্রিমটার জন্য লাইন দাও, এটা বুঝতেই পারবে না, এটা আমরা বললাম। আমাদের মালাই কিন্তু উঠতেই আছে, দেখছেন দুধে মালাই কিন্তু আবার উঠছে। এখন এই যে কাজটা করলাম, এখন আমরা 10 টাকা দামের চা যদি এরকম করে দিয়ে দিই, সে খুশি হবে না? শেষ দিয়ে দিলে কি কমপ্লেন দিবে? দিবে না? দিয়ে দেবো, 15 টাকা রাখতে পারি, এটা পারফেক্ট। আমরা যদি মশলা দেই বা যে আমাদের ইয়াটা আছে, এটা যদি আমরা দিয়ে থাকি, এই যে দিলাম 10 টাকার মধ্যে একটু দেন, এটা আপনি খান। আমাদের এই 10 টাকা, 20 টাকা, 30 টাকা চা গুলো এইভাবেই সেল করবো।
ঠিক আছে, পরিমাণ মতো। চাটা দেখছেন কত লোভনীয়, এবং একটা টিপ করার জন্য আমরা কত ভারী চা তৈরি করছি। ওকে ডান দে। আমাদের কত ভারী চা আপনাদের সসপ্যানটাতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কাছ থেকে। এই চাটাই কাস্টমার চায়। আমার ওই ওই কতটা ভারী মনে হচ্ছে, দেখছেন কত সুন্দর চায়ের কালার আসছে। এখানে আমরা একটু ক্রিম দিলে আরো একটা টিপ হবে। চাটা কত ভারী, এই চাটাই কাস্টমার চায়, এটাই আমরা দিব। ওকে, গরম পানি দিছি না, গরম হয়েছে দেখেন। তা আমরা এখন মালাই চাটা বানাবো, যেটা আমরা 50 টাকা সেল করবো 15টির সাথে। আমাদের চাটা বানানো আছে, কিভাবে বানাইছি দেখতে পাচ্ছেন। তো চাটা এভাবে দিয়ে দিব, চাটা দিলাম। এখন আমরা এখানে রাখবো চাটা। আমাদের মালাই উঠানো আছে, মালাইটা আমরা দিয়ে দিচ্ছি। কাছে আসো, কাছে আসো। একটু মালাই দিলে এনাফ একটা চায়ের জন্য। আর যদি মালাই না পান বেশি, সানা আছে না, সানার সাথে মিক্স করবেন, সানা মিক্স করে দিয়ে দিবেন। তাহলে মালাইটা ভাজতেছে। এখন আমরা ক্রিম দিব। আমাদের একটা মেশিন আছে, আমরা ক্রিম দিলে কাস্টমার বুঝতে পারবে না যে আসলে মালাইটা কম দিছি। আমরা হালকা ভাবে মেরে এটা উঠালাম। এখন আমরা যে ক্রিমটা দিয়ে দেবো চাটার মধ্যে। দেন মালাই কতটুকু দিছি কিছু বুঝতে পারছে? কম দিল, নো প্রবলেম। এখন আমাদের 3টা মশলা দিব। মশলাটা হলো, এই মশলাটা হচ্ছে হরলিক্স, কফি, একটা বিস্কিট আছে, চকলেট বিস্কুট বা ওরিও বিস্কুট গুঁড়া করে মিক্স করবেন, এবং গুঁড়া দুধ, 4টা জিনিস। ঠিক আছে, আমরা এটা উপরে দিয়ে দিলাম। চাটা দিলাম। এখন আরেকটা জিনিস দিলাম, গুঁড়া দুধ। ঠিক আছে, শুধু গুঁড়া দুধটা ছিটিয়ে দিব। এটা দিব সাইডে, যাতে কাপটা ভরে যায়, যে চুমু দিবার গুঁড়া দুধের ফ্লেভার পায়। এন্ড আমরা এই যে কাজু বাদাম কাঠবাদাম গুঁড়া করে রাখছি, হ্যান্ডবেলুনটা দিয়ে এটা দিয়ে দেবো। এখন চাটা 50 টাকার চা যোগ্য হয়েছে কিনা, এটা পিস দাও, পিস দাও তো। ওই যে একটা পিস দাও। রুটি সহ 50 টাকা না? হ্যাঁ, রুটি সহ 70 টাকা বেশি। আপনার এরিয়া বুঝা 40 টাকা, রুটি পিছু 60 টাকা। কাস্টমারকে আমরা এই যে রুটিটার সাথে দিয়ে দেবো। পুরো রুটি মালাই চা আমাদের পারফেক্ট। ঠিক আছে, আপনার ছবি তোলা লাগে, একটা ছবি তুলে রেখে দেন মোবাইলে, আপনার যা যা শখ আছে মিটে না। আমরা নিজেরা তৈরি করেছি, এখন খাবো। আসলে রুটি দিয়ে কেমন স্বাদ হয়, এটা আমরা অনুভূতিটা, ফিলিংসটা নিব যারা স্টুডেন্ট। তো আমাদের চাগুলা লুকিং সো বিউটিফুল। এক একজনে এক একটা নেক কাপ দেখতে পাচ্ছেন। ভাই কেমন হয়েছে চাটা দেখেন। খুব খুব টেস্ট, এবং খুবই রেসিপি খুব ভালো, খুবই চমৎকার রেসিপি। তো আমরা জানতে পারলাম যে আসলে চাটা আমাদের ভালো হয়েছে। চাটা ভালো করে সবাই পারে না, কৌশল মেথড জানতে হয়। তো আমরা জেনেছি আজকে সারাদিন। তো আমি নিজেও খাবো, কেমন হয়েছে দেখতেছি। আমরা মালাই কিভাবে উঠাতে পারি, আমরা বাসা থেকে মালাইটা তৈরি করে নিব। বা আমরা যদি 10 কেজি দুধ জাল দিই, এখানে 1 কেজি 1.5 কেজি পানি বেশি দেব। পানিটা দিলে বাষ্পে উঠবে এবং মালাইটা জমবে। কারণ দুধের যে একটা পাওয়ার, এটা বাষ্পে উড়াতে হবে। তো এরকম ভারী মালাই উঠবে। সেক্ষেত্রে ডিমের কুসুম তো বললামই, দুধে দিব হাঁসের ডিমের কুসুম। গুঁড়া দুধ বেশি দিতে হবে, আর পানিটা একটু বেশি দিতে হবে, তাহলে মালাইটা বেশি উঠবে। এবং লাড়াচাড়া করতে হবে। মালাই চা পোড়াটি কম্বিনেশন। একটা কাজ করবেন, সেটা হচ্ছে চায়ের যে বিক্রি করবেন, চাটা থেকে মালাই কম উঠাবেন। এখন আপনি যদি আলাদাভাবে 3 কেজি 4 কেজি 5 কেজি দুধ জাল দিয়ে মালাই উঠে রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে মালাই চাটা বিক্রি করার জন্য অনেক ভালো, অনেক কার্যকর। কারণ আপনি যেই চাটা সেল করবেন, ওখানে কিন্তু মালাই বেশি উঠাতে যান, সেক্ষেত্রে উঠাবেন 3 থেকে 4 বার উঠাবেন। যদি 10 বার 12 বার উঠাতে যান, সেক্ষেত্রে দুধটা অনেক পাতলা হয়ে যায়, দুধের স্বাদ নড়ি সব বের হয়ে যায়। সেক্ষেত্রে আলাদাভাবে যদি করতে পারেন, মালাইটা ধরেন 5 কেজি দুধ জাল দিয়ে 1 বক্স 2 বক্স মালাই রেখে 3 দিন 4 দিন সেল করলেন ফ্রিজে রেখা ডিপে, তো এটা করা যায়। তো আমাদের মালাইটা কীভাবে উঠতেছে, আবার আমরা গুঁড়া দুধ দিব, আবার উঠবে। তো এইভাবে পানিটা একটু বেশি দিব, মালাই উঠবে। তো মালাই উঠার টিক্স হচ্ছে, বিস্কিট থাকবে দুধের মধ্যে, ডিমের কুসুম থাকবে, পানিটা একটু বেশি থাকবে, জালটা ভালো করে দিতে হবে। 30 40 50 60 70 80 মিনিট জাল দিতে হবে। ঠিক আছে, আর এরকম দুধের কালার ফ্লেভার আনতে হলে চা বানিয়ে কেতলিতে ভরে রাখবেন। কেতলিতে ভরে জাল দিয়ে আপনি চা কাস্টমারকে দিবেন। একটা কেতলি নেবেন, কেতলিতে চাটা বানাইছেন অ্যাডজাস্টমেন্ট খালি দিতে থাকবেন। দেখবেন যে অনেকে চা কেতলিতে ভরে চা দেয়, ওই চাটা পাকে বেশি, চেতে বেশি, এরকম কালার হয় বেশি এবং ঘন হয় বেশি, মজা লাগবে বেশি। এই টিক্সটা ইম্পর্টেন্ট। একটা কেতলিতে চা ভরে জাল দিবেন, জাল দিয়ে কাস্টমারকে দিবেন, ওই ফ্লেভারটা অতুলনীয় আসে। এটা অনেক ভালো ফ্লেভার আসে। দেখবেন এই যে আমরা
এই ভারী চাটাই হবে। কেতলিতে জাল দিবেন, একটা কেতলি নেবেন, কেতলিতে চাটা বানিয়ে জাল দিয়ে চাটা কাস্টমারকে দিবেন, চিনিটা অ্যাডজাস্টমেন্ট করে। অনেক মজা হবে এটা। আবার ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করে দেখেন, আর এরকম ভারী আপনার চাটা হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। মালাই এবং যে চাটা, এই চাটা আমরা 10 টাকা সেল করতে পারবেন পরিমাণ কম দিয়ে। এরকম কম দিয়ে ক্লিপ দিয়ে দিবেন উপরে, 10 টাকা 15 টাকা সেল করতে পারবেন। আগে নিজে ইনভেস্ট করেন ব্যবসার প্রতি, পরবর্তী এটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলবেন এবং ভালো সাড়া পাবেন এই এলাকায়। এবার প্রথম দিকে যদি হিসাব করেন যে আসলে কয় টাকা কস্টিং হলো, কয় টাকা লাভ হলো, তো সেক্ষেত্রে ব্যবসা উন্নতি করা সম্ভব না। এগুলো ভুলই করি আমরা, ঠিক আছে? আমরা কখনো এইটা ভুল করবো না। ওকে, তো আসলে এই চাটা আপনি একটা কেতলিতে ভরে রাখবেন, ভরে এরকম ঢেলে দিবেন কাস্টমারকে, এরকম কালার হবে, ফ্লেভার আসবে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? অতলির চাটা দেখতে পাচ্ছেন, এরকম ঘন চা আপনি করতে পারবেন। রেসিপিগুলো ফলো করেন ইনশাল্লাহ। আরেকটি লাস্ট পরামর্শ, সেটা হচ্ছে এরকম সেট আপে চা তৈরি করার ট্রাই করবেন। এরকম একটা গোল সেট আপ নেবেন, এরকম লিকারটা এরকম ফুটাতে হবে, এরকম একটা লিকার ফুটাতে হবে। আর হচ্ছে এরকম সসপ্যানটা নেওয়া ট্রাই করবেন। এই সসপ্যানটা চা মজা হয়। এই সসপ্যানটার কথা অনেকবার বলেছি যে এই সসপ্যানটা পাইলে ভালো, চাটা চেতে বেশি। 100 মিটার যদি হিটে জাল হয় 400 মিটার হয়ে যায়। তো এরকম সসপ্যানে চা দিলে চা কাস্টমার ভিড় সারাতে পারবে না, এরকম ভিড় হয়ে যাবে আপনার দোকানে। তো ভালো চা দিবেন, ভালো ব্যবসা করেন। আবার প্রত্যাশা এটা প্রতিটি চায়ের দোকানে ভালো চা দেন। আর গুঁড়া দুধের সাবজেক্টটা অন্য ভিডিওতে বলা আছে, লিখে দিব আপনাকে, ঠিক আছে? এবং গরুর দুধেরটাও। তো এরকম সসপ্যানে চা ইউজ করেন, এটা হচ্ছে সসপ্যানটা ভেরি ইম্পর্টেন্ট। আর এরকম লিকার ফুটাতে হবে, এরকম লিকারে চিনি দিতে পারো, লিকারে চিনি দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে এলে, ঠিক আছে? তাহলে কালার সুন্দর হয় চায়ে। চাবার শেষমেশ একটা উপদেশ দেই, এই যে আমরা মালাইটা উঠে রাখছি ভাই, মালাই সবাই প্রবলেম। এখন দুধ বেশি হলে এরা বাসা থেকে উঠে আনছি। তো এটি উপদেশ, ফুড কার্টের বিজনেস করেন, যেখানেই করেন, তো ভালো চা দিবেন। আমার প্রত্যাশা, আমি আমার যেটুকু জানি সেই সুবাদে শেখাচ্ছি। এবং আমার সাপোর্ট অলওয়েজ থাকবে। আমার ভিডিও পেজে পাইলে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনার সাপোর্টে আমি উঠতেছি। আপনি আমার কাস্টমার, আপনি আমাকে উঠাচ্ছেন, আপনাকে আমার মূল্যায়ন করতে হবে। এবং ব্যবসায় কিছু অ্যাডভাইস, সেখানে আপনি কাস্টমারকে মূল্যায়ন করতে হবে। কাস্টমার আমার লক্ষ্মী। কাস্টমার যদি রাগান্বিত হয়, কথা বলা যাবে না। আপনি কৌশলে বিজনেস করবেন, টেকনিকে। তো টাকা নিতে হলে টেকনিক খাটাতে হবে। এরকম চাগুলো সুন্দর হবে আপনারও। এর আমরা বাদাম দিচ্ছি, কাজু বাদাম, কাঠবাদাম ব্লেন্ড করে, অন্যান্য ভিডিওতে দেখেছেন। চাটা বিজনেস হচ্ছে কৌশলের খেলা। এখানে প্রফিট বের করবেন, আগে নিজের প্রতি ইনভেস্ট করবেন। মানুষ যদি চা ভালো হয় 200-300 টাকা গাড়ি ভাড়া খেতে যায়। এরকম চা কালার হবে। এরকম একটা ফুডকার্টে বিজনেস করলে আপনি ফুডকার্ট, আমরা সাদাবাদ বানাই, আমার সাথে কথা বলতে পারেন, তাদের অ্যাডভাইস দেবো, তাদের থেকে বানিয়ে নিতে পারবেন। চাগুলো এরকম দেন, দোকানটা এরকম বানিয়ে নিতে পারবেন। ব্যবসা করেন পরিপাটি, স্মার্টভাবে। ব্যবসাতে আগে ইনভেস্ট করেন, পরবর্তীতে 6 মাস পরে ইনকাম করেন। এটাই নিয়ম। প্রথম থেকে কখনো চিন্তা করবেন না যে আসলে লাভ হচ্ছে, কম হচ্ছে, বেশি হচ্ছে। আশা করি যে কোনো প্রয়োজনে কল করবেন, ভাই মেসেজ করবেন না। মেসেজ করলে রিপ্লাই পাবেন না, কল করবেন আমাকে, নাম্বারে ডাইরেক্ট কল করবেন, আমি রিপ্লাই দেবো। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন যদি যায়। আসসালামু আলাইকুম। কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন।